ওয়ালাইকুম আসসালাম। আপনি কত বছর ধরে দুবাইতে আছেন? আমি দুবাইতে 3 বছর, এমনকি ওমানে আসলাম 27 বছর। প্রায় 30 বছর আপনার প্রবাসী জীবন। আমার প্রবাসী জীবন। তো আপনি এখন কি কাজ করতেছেন? আমি এখানে একটা টেলারিং দোকান আছে আমার, আর আমি টিস্যু হোলসেল দিই। আচ্ছা দুইটা ব্যবসায় আমার। আচ্ছা, তো আপনার প্রবাসী অভিজ্ঞতাটা কেমন? আপনার মাসে কেমন ইনকাম হয়? আলহামদুলিল্লাহ, ইনকাম পরিশ্রম করলে এখানে ইনকাম আছে, পরিশ্রম না করলে ইনকাম না। তো ব্যবসা করলে মনে হয় যে আসলে সুযোগটা বেশি, ইনকাম বেশি করা যায়। ব্যবসা করলে চাকরি হলো সীমিত পয়সা, হুম, চাকরি হলো আপনার টাকা যেটা আপনার ইনকাম হয় সীমিত, আপনার খরচও সীমিত, ব্যবসা সীমিত। ব্যবসাতে লাভও আছে, লসও আছে, দুটো আছে। তো আপনার এই মনে করেন জি বলেন। আমি ওমানে অনেক পয়সা কামাইছি, আবার আমি লসও খাইছি। আবার দুবাইতে আসিও আমি পরিশ্রম করছি, পরিশ্রম করে আমি প্রতিষ্ঠান যোগাইছি। জি জি, তো পরিশ্রমের ফল সবাই পায়। আপনি পরিশ্রম করতেন না, আপনি ঘরে বসে থাকবেন, রোডের সাইডে বসে জুয়া খেলবেন, আড্ডা দিবেন, তাহলে আপনি কিভাবে পাবেন? আপনি পরিশ্রম করতে হবে। আপনি এখানে আসছেন, মা বাপ ভাই বেড়াদার আত্মীয় ছাড়ি পরিশ্রম করেন। আপনি দেশে আপনি নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আপনার ফ্যামিলিকে স্বাবলম্বী করতে। আপনি যদি সেটাই না করতে পারেন, আপনি যদি কর্ম না করেন, তাহলে আপনি তো ফল পাবেন না। আর এখানে প্রবাসে যারা আসে এরা মনে করে আজকে আসলে কালকে আমি কোটিপতি না। তো এমনও তো হয় যারা প্রবাসীতে আসে, পরিবারের এরকম আশা থাকে, তারাও ভাবে যে সে দেশে চলে গেছে, এখন তার আমার আমার কি কি লাগবে, আমার আইফোন লাগবে, আমার গোল্ড লাগবে, আমার জমি কিনতে হবে, আমার বাড়ি করবে, একটা চাপ হয় না? আমি আমার প্রবাস অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, একটা কথা আছে আমাদের, আমরা মনে করেন দেশে গেলে আমাদেরকেও বলে প্রবাসী, এই দেশে বলে আমাদেরকে খারিজি। আমাদের দেশে নাই, আমরা কারো চাহিদা পূরণ করতে পারি না। আমরা লক্ষ লক্ষ টাকা রুজি করি, কোটি কোটি টাকা ইনকাম করি, আমরা কারো চাহিদা পূরণ করি। তার অর্থ হলো এটা, তারা মনে করে যে আমাদের কাছে স্বর্ণের খুনি আছে। বন্ধুর কাছে ফোন দেবো, তারা বলবো আইফোন দেন। শালির কাছে ফোন দেবো, শালি করবো আমার জন্য গয়না পাঠান। ভাবির কাছে ফোন দেবো, ভাবি করবো আমার জন্য গয়না পাঠান। ওই চাচার কাছে ফোন দিলে চাচা কেউ বাবাজি কিছু টাকা পাঠাও। ভাইয়ের কাছে ফোন দিলে ভাই কেউ কিছু টাকা পাঠাও। সবার জন্য পাঠাও না, কিন্তু আমরা কি আছি সেটা আমাদেরকে কেউ দেখে না। আমরা যে এত কত পরিশ্রম করে এটা ইনকাম করতেছি, এটা আমাদেরকে কেউ দেখে না, বুঝলেন? আমার অভিজ্ঞতাকে আমি বলছি, যখন আমি ওমান থেকে গেছি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আমার পাশে কেউ নাই। তারা আমার কাছে বহুত কাহিনী, বহুত ইতিহাস। আলহামদুলিল্লাহ, আমার এক বন্ধুর সাহায্যে আবার আমি দুবাই আসছি। সবাই আমার বলে কেন আসলে, এখানে তো ইনকাম নাই, রুজি নাই। আমি দেখি আমি কি করতে পারি। ইনশাল্লাহ আমি দেখি এ পর্যন্ত আমি অনেক টাকা পাঠাইছি বৈধ চ্যানেলে, এবং কি আমি আল্লাহ দিলে এখন একটা প্রতিষ্ঠান দিছি, ইলিয়াস লেডিস টেইলার। আলহামদুলিল্লাহ আমার ইনকাম আছে, মার্কেটও আমার পয়সা আছে। তো চাচা, আপনার যারা দুবাইতে বা প্রবাসে যারা আসতে চায় বা দুবাইতে যাইতে চায় বা যে কোনো দেশে বাঙালিরা চায় বিদেশে, তাদের জন্য আপনি কি বলতে চান? তাদের জন্য আমি তাদের জন্য এটাই বলতে চাই যে কোনো কর্মসূচি আসলে তার কাজের অভাব হয় না। যেমন প্লাম্বার, যেমন ইলেকট্রিশিয়ান, যেমন গাড়ির ড্রাইভার, যেমন টেইলার, যেমন যে কোনো প্র্যাকটিক্যাল, প্রবাসী প্র্যাকটিক্যালের চাহিদা আছে। তার অর্থ বাংলাদেশ থেকে আপার হোটেলে খায়, টন করে ঘুরে, এখানে আসলে ছাইয়া গরুর মতো বান্ধা পড়ে যায়, তখন কয় বিদেশ ভালো লাগে না। জি জি জি, বিদেশ ভালো লাগে না, বিদেশে আমি কি জন্য আসলাম, ও আমার কি জন্য ভাড়াইছে, স্পন্সরের লাগে জগা করে, ও আত্মীয়জন লাগে জগা করে, কিন্তু সে তো ছাইয়া গরু বান্ধা পড়ে গেছে। কথা লক্ষ্য করি। আমি যখন এখানে 2022 সালে আসছি, আমাকে অনেকে বলছে কেন আসলে, আমি আসছি দেখি আমি কি করতে পারি। আমার স্পন্সর আমাকে 50,000 দিরহাম দিয়েছে, আরেকজন থেকে হাওলাত করি। জি জি জি, তাও আবার হাওলাত আমি পুরো তাকে শোধ করছি। আমি 50 দিরহাম দিয়ে আলহামদুলিল্লাহ আমি আজ অনেক কিছু করছি। জি জি, আমি অনেক কিছু করছি, একটা প্রতিষ্ঠান করছি, নিজের বাপ বাইরে দিতেছি, বাপের দিতেছি। বাপ তো মারা গেছে, আল্লাহ ব্যস্ত নজিব করো, মাও মারা গেছে, আত্মীয় সবাইকে দিতেছি, যতটুকু আমার ক্যাপাসিটি হচ্ছে যতটুকু দিতেছি, তার জন্য তো আমরা করতেছি। আচ্ছা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনার অভিজ্ঞতা শুনে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা মেসেজ দিবে যে কাজ শিখে বিদেশ আসো, টাকার অভাব নাই, কর্মের অভাব নাই।
জি 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 ওই লাফাটা আসলে আবার হোটেলে খাই, দণ্ডন করে ঘুরে আসলে এরা কষ্ট করে, গালিও শুনে। এও ধন্যবাদ চাচা, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের জন্য আমি অনেক, আমাদের আরবিরা আমি ওমানে দেখছি, দুবাইতে দেখছি, বাংলাদেশে অনেক ভালোবাসে। জি 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 এরকম ভালো অন্য কোনো জাতিকে ভালোবাসে না। জি 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 আমি এরকম কর্মঠরে অন্য কোনো জাতি নাই জি জি বাংলাদেশিরা। জি জি কিন্তু বাংলাদেশিরা একটা জিনিস কি, তারা ওই চায় যে আমি দিনে দিনে কোটিপতি হয়ে জি যাই। জি জি যেটা আসলে পসিবল না। হ্যাঁ, কিন্তু আপনি কর্ম করেন, আপনি জায়গা করেন, আপনি জায়গাটা, আপনি পজিশনটা আপনি গঠন করেন। জি হ্যাঁ, আপনি পজিশন করেন। আমি এই প্রতিষ্ঠান লাগাতে আমাকে অনেকে অনেক কিছু বলছি। জি জি জি